হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লিজা। নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। আমি সকালে উঠেই অ্যাপেল সাইডার ভিনেগার জলে দিয়ে খেয়ে নিলাম। অ্যাপেল সাইডার ভিনেগার ওয়েট লসের জন্য ভীষণ ভালো, তাই সকালে উঠে প্রায় একদিন দুদিন ছাড়া আমি অ্যাপেল সাইডার ভিনেগার খেয়ে থাকি। তারপর ছাদে চলে গেলাম, আর ছাদে গিয়ে দেখলাম পুঁই শাকের ডালটা কত মোটা আর কত বড় হয়েছে। মা বললো আলু কুমড়ো দিয়ে পুঁই শাকের তরকারি আজকে বানাবে। আর সকালে ব্রেকফাস্টে আগের দিনে মা যেটা বানিয়েছিল সেটা আমার জন্য আবারও বানিয়ে দিল। দেখো আজকে লাঞ্চে ছিল পুঁই শাকের চচ্চড়ি, ডাল, মাছ ভাজা আর আলু পটলের তরকারি। এই দিয়ে আমি আমার লাঞ্চটা আজকে সেরে ফেললাম। লাঞ্চ করে উঠে কিছু ভিডিও এডিটিংয়ের কাজ ছিল, যেটা করতে করতে মুভি দেখতে দেখতে আমার পুরো দুপুরটাই কাটলো। তারপর টিউশনি পড়াতে গেলাম। দেন আলু খাবে লুলু? আলু খেতেই তো ভালোবাসি। তুমি আলু খাচ্ছ? ও লুলু, ডাকো মঙ্গল সিং, তুমি ডাকো আছো, ডাকো আলু খেতেই ভালোবাসে, আর তো কিছু খায় না। পড়িয়ে উঠতে উঠতে অনেকটাই রাত হয়ে গেছিলো, তাও মাকে বলেছিলাম যে আজকে পায়েস বানাবো, তাই পায়েস বানানোর প্রিপারেশনটা স্টার্ট করে দিলাম। তোমরা চাইলে আমার মতন করে পায়েস বানাতে পারো, খেতে ভীষণ ভালো হয়, একটা মাখা মাখা ভাব আসে। আর এখানে আলু খাবে বলে দাঁড়িয়ে আছে। ও লুলু, ডাকু, ও ডাকু, আলু চোর, কেমন ভাবে দেখছি আলু চোর। আলু খাবে মু? তুমি আলু খাবে? ডাকা বার করে দেবো, আলু খাওয়ার জন্য ডাকা হচ্ছে। অন্য সময় ডাকলে না আসলে না ডাকছে। গলায় আটকে আমি রান্না করছি। হোয়াট আ জোস। ঠিক আছে, আমি দেখতেও পাচ্ছি এইভাবে। কিছুক্ষণ আগে তোমরা দেখেছো আমি দুধটা জাল দেওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম। দুধটা কিছুটা ফুটে যাওয়ার পরেই সেখান থেকে কিছুটা পরিমাণে দুধ আমি সাইড করে রেখে দেবো, সেটা পরে কাজে লাগবে। তারপর দুধটা ফুটে যাওয়ার পর আমি একে একে করে কামিনী চাল দিয়ে দিচ্ছি। কামিনী চাল দিয়ে যাওয়ার পরে আবারও ফোটাতে থাকবো দুধটাকে, আর নাড়তে থাকবো, কন্টিনিউ নাড়তে থাকবে, কারণ না হলে নিচে ধরে যাবার বা সাইডে লেগে যাওয়ার ভয় থাকে। আমি যে দুধটা সাইড করে রেখেছিলাম তার মধ্যে কিছুটা পরিমাণে মিল্ক পাউডার অ্যাড করে দিলাম। লিকুইড দুধের সাথে মিল্ক পাউডারটা খুব ভালোভাবে মিশিয়ে নেবে, যাতে কোনো লাম্পস না থাকে। দেখতেই পাচ্ছ দুধটা ফুটে উঠেছে, আর আমি কন্টিনিউয়াসলি দুধটাকে নাড়িয়ে নিচ্ছিলাম যাতে সাইডে বা নিচে ধরে না যায়। তারপরে মিষ্টির জন্য আমি বাতাসা অ্যাড করলাম, যেটা গুড়ের বাতাসা। আমি চিনি খাই না, বাড়িতে কেউই প্রায় চিনি খায় না, তাই বাতাসা অ্যাড করে দেওয়ার পর যে মিল্ক পাউডার দিয়ে দুধটা প্রিপারেশন করে রেখেছিলাম সাইডে, সেটাও আবার দিয়ে দিলাম। আর সেটা তোমরা প্রায় লাস্টে অ্যাড করবে, আগে থেকে অ্যাড করবে না। দুধটা একটু কমে যাওয়ার পর তারপর অ্যাড করবে, তাতে আরও মাখা মাখা হয় খেতে। এইভাবেই কন্টিনিউয়াসলি দুধটাকে ফোটাতে থাকবে, আর চালটা সেদ্ধ হয়ে গেলেই তোমরা নামিয়ে নিতে পারো। আমাদের পায়েস রেডি। আজকে ডিনারে ছিল লুচি, আলুর দম আর পায়েস। ডিনার করতে করতে ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য স্টে টিউন।